আজকে হচ্ছে সানডে, তো সানডে মানে একটা স্পেশাল ব্যাপার থাকে, কিন্তু আজকে তার উপর স্পেশাল কেন, আজকে তো জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর দিনে আর কি খাওয়া দাওয়া একটু স্পেশালি হবে। এমনি রবিবার দিনকে আমাদের বাইরের খাবার আনা হয়, টিফিনটা সেটাই এনেছি। সকালটা শুরু হচ্ছে এই যে টিফিন দিয়ে, বাইরের টিফিন দিয়ে। তারপরে তো রান্না বান্না আজকে কি করব না করব সবটাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা পুরোটা দেখবে, আশা করছি ভালো লাগবে। তো চলো টিফিনটা খাওয়া হবে। মিষ্টি কি খাবি? আমি তো এই খাবো। বাবা তরকারি দিয়েছে দেখো, কইটু কইটু প্যাকেটে। এতেও আছে। এই দোকানের তরকারিটা কিন্তু প্লেন হয়, মানে টেস্ট হয়, খেতে হালকা পাতলা হয়, কিন্তু বড় অল্প দেয় তরকারিটা। 25টা 24টা লুচি নেওয়া হবে। লুচি তো বলো এটা? হ্যাঁ লুচি নেওয়া হবে, কিন্তু দেবে কইটুকুনি তরকারি, এতজন মানুষ। হ্যাঁ দেয় না, অল্পই দেয়। আর এক একটা দোকান থেকে নিয়ে আসি তরকারি ফেলা যায়, মানে ফেলা যায় বলতে কি অনেকটা হয়ে যায়, বেশি হয়ে যায়। দেখ না 24টা তরকারি দিচ্ছে। এই তো দেখ 5 জন খাবে তো চলো আমি সবাইকে খেতে দিই। তরকারি নিয়ে নিয়েছি, সবাইকে একটু করে দুধ দিয়ে দেবো। হয়েছে কিন্তু হ্যাঁ হয়ে যাবে হালকা হালকা করে, হ্যাঁ তো হয়ে যাবে। আর এই হচ্ছে পাতলা লুচি। এই তো চলো এটা খাওয়া দাওয়া করবো। এই যে রান্না বসিয়ে দিয়েছি। কি করছো? ওটা ডাল বসাবো, ডাল করবো। এই যে মাংস ধুয়ে রেখে দিয়েছি, এদিকে কাতলা মাছ তো এখন হয়নি। আজকে মনে হয় রান্না করতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আজকে জোগাড়ই মানে দেরি করে হয়েছে আর কি, বাজার করলে একটু দেরি করে, তারপরে আমি কাটাকুটি, এখনো অর্ধেক কাটাকুটি হয়েছে, অর্ধেক হয়নি। আমি রান্নাটা বসিয়ে দিই তারপরে। আর এখন তো বাজে মানে 11টা, পৌনে 11টা, একটু দেরি হয়ে গেছে। তো চলো আমি এদিকে রান্না বান্না করিনি। আর আজকে প্রচণ্ড জামাই ষষ্ঠীতে গরমই পড়ে। জুন মাস তো। হ্যাঁ গরমই পড়ে। তো চলো রান্না বান্না করে নিই। বলছি কটা বাজে এখন দেখো ঘড়িতে, 12টা 5। তাহলে খালি টেনশন করে এই মেয়েটা। রান্না হবে কখন, রান্না হবে, এতগুলো রান্না। আমি জানি হয়ে যাবে, আমি কিন্তু কিচ্ছু বলিনি তোমাকে, আমি জানি ঠিক হয়ে যাবে। হয়ে গেছে 12টা 5। হ্যাঁ শুধু পাপড়টা ভাজতে হবে। ও কতক্ষণ, পাপড়টা তো খাওয়ার সময়। এই তো এবার আমি নিশ্চিন্তে চান করব, সেভিং করব একটু করে। চলো হয়ে গেছে। আমি ভাবছিলাম সত্যি অনেকটা দেরি হয়ে যাবে। কত কি হলো না হেল্প করে দিয়েছে, সে তো করতে করে দেবো না। দিয়েছে। আমি আগে যতটুকু কাটাকুটি করতে পেরেছি, বাজার আনলো তবে না। দুবার বাজার গেলাম। হ্যাঁ ওইদিকে বলো হ্যালো। চলো হয়ে গেছে, এবারে শুধু খাবার পালা। রান্না করতে এতটা টাইম, হ্যাঁ খেতে তুলি মেরে পারবে। একটার আগে হয়ে যাবে। হ্যাঁ তোমার আমার দাড়ি কাটতে 8 ঘন্টা লাগে। সে তোমরা যা পারো করো, বোঝো ছেলেকে নিয়ে। তাহলে অত চিন্তা করে কেউ? খাওয়ার টাইমে দেখো রান্না বান্না হয়ে গেছে, আর এই যে খেতে দিয়ে দিয়েছি। এখন পুরো বাজে 1টা, টাইম টু টাইম একেবারে। তো চলো কি কি দেখিয়ে দাও, কি কি রান্না একটু করেছি। সাদা ভাত আর স্যালাড, ওই শসা পেঁয়াজ হ্যাঁ আর চিপস, এটা কেনা দোকান থেকে। হ্যাঁ আর এই যে সবজি ডাল, হ্যাঁ আর এই দই কাতলা হয়েছে এটা, দই কাতলা, আর এটা চিকেন কষা, হ্যাঁ চাটনি, আর পাঁপড় আছে পাশে রাখা পাপড় এই আছে। যে এখানে। আর এই যে আর এই রসগোল্লা, আর এই কত কি আয়োজন করেছে আমার হ্যাঁ। জন্য। আরো করে বলেছেন, আমি করতে দিইনি। হ্যাঁ সব আমি রকম খেতে পারবো না, তো বেকার, তাই না? আর এই যে আমার মুনিয়া বসে গেছে, মুনিয়াকে দিয়েছি। মুনিয়া তো এখানে অর্ধেক জিনিস, এই যে চিকেন এগুলো অর্ধেক জিনিস খাবে, তবে দই মাছটা খাবি তাই তো? হ্যাঁ চিকেনটা বেশি সব কিছু একটু টেস্ট করে দেখ, জানিস না, ভালো লাগবে। তো চলো খেতে থাকো, খাও, খেয়ে বলো। খেয়ে বলো কেমন হয়েছে। আসলে আমরা কিন্তু অন্য একটা ওই কী বলে আলু ভাজা কিনতে গেছিলাম, হ্যাঁ সেটা পাইনি, ওই জন্য চিপস নিলাম। তাহলে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা না কিনতে পাওয়া যায়, হ্যাঁ না সোনা? তুই খাও। এটা তো নরমাল চিপস। আর এই যে কলা পাতা কাটা হয়েছে, সেটা তো দেখানো হলো না। হ্যাঁ কলা পাতা দেখিয়ে তো সেটা বলা হয়। কি বলো কলা পাতাটা? সত্যি সুন্দর হয়েছে, বিয়ে বাড়ি? অনেস্টলি বলছি, অনেস্টলি, হ্যাঁ, একদম অনেস্টলি বিয়ে বাড়ি? বলছি, একদম বিয়ে বাড়ি, একদম। ডালের সাথে চিপসটা ভালো লাগবে। এর সাথে কি ভালো লাগে বলো তো? লেবু। কিন্তু আমি তো খেতে হ্যাঁ এই যা লেবুটা, হ্যাঁ হ্যাঁ ওর তো আবার একটু ইয়ে হয়েছে। গলা খারাপ।
ঠান্ডা লেগেছে। অনেস্টলি বলছি দারুণ রান্না করে যে আপনাদের দিদি ভাই। এর সঙ্গে চিজ আর দিয়ে দিত না মায়ের হাতে রান্না ভালোই হয়। ভালো হয়। তো এই তো রান্না করেছি সকালবেলায়। তুমিও খাবে? হ্যাঁ খাচ্ছি আমি। এই যে মুনিয়া খাবে, আর ছেলে না, হ্যাঁ ছেলে ওই ঘরে বসে খাচ্ছে। হ্যাঁ আর আমাদের ঘরগুলো একটু ছোট ছোট তো, ওই জন্য একসাথে খাওয়া যায় কি না। বাবা ফোন আনতে ভুলে গেছি। ও আচ্ছা, ফোন আনতে কিরম দেখো, বলে ফোন আনতে ভুলে গেছি। ফোন ছাড়া মানে খাওয়া খেতে হয়? বসে তো ফোন না দেখলে খাওয়া হবে না, তাই তো? আজ খেয়ে না, আজ গল্প করতে করতে খেয়ে নে, খাও এই গল্প না, করি আমরা। আজ গল্প করবো, গল্প করবো না, খেয়ে না। তো চলো খেয়ে নিই, তাই তো? হ্যাঁ খেয়ে নিই। ডালটা ভালো হয়েছে, খুব সুন্দর। আর মাছটা তো নতুন করলাম আজকে। আজকে একটা ও, রেসিপি আমি মাছ আগে টেস্ট করে দেখেছি, ভালো হয়েছে, দারুণ হয়, পুরো বিয়ে বাড়ির স্টাইল। বিয়েবার স্টাইল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো খাও। আজকে জামাই ষষ্ঠীর মানে স্পেশাল দিনে আর কি এই আয়োজন করতে পেরেছি। তো চলো। এর কম হয়েছে না অনেক। হ্যাঁ, আমাদের মাংস হলে কিন্তু কিছু চাই না, বলো তো। এই যে মাছ দিয়ে খাচ্ছে, দই মাছ, দই মাছটা দিয়ে খাচ্ছে। দই কাতলা। এটা আজকে প্রথম করলাম, আমরা দই মাছ করি কিন্তু অন্যভাবে, বলো অন্যরকম করি, অন্যরকম। আজকে বিয়ে বাড়ির স্টাইলে করা হলো। আজকে এটা খেয়ে দেখো কিরকম লাগছে। এই দেখো চলে এসেছি। হ্যাঁ ও কেমন বলবো? কেমন কেমন। ভালো হয়েছে। কোনো কথা হবে না, আচ্ছা, এটা আজকে প্রথম করলাম। সত্যি কোনো কথা হবে না। আর আমার এটা ছাড়া খাওয়া হয় না। কি ছাড়া? মিষ্টি, হ্যাঁ, ফোন ছাড়া ওর খাওয়া হবে না। মাছটাও সুন্দর। দই মাছটাতে আমি যেরকমভাবে করি, আমি তো শুধু মানে ওই যেরকম আর কি একটু দই দিয়ে করি, আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু দই দিয়ে করি। আর এইটা কিন্তু অনেক কিছু পড়েছে এর সাদা মধ্যে। হয়েছে। আলমন্ড বাদাম আছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। কাজু বাদাম আছে, তারপরে চাল মগজ আছে, চাল মগজ আছে, এইসব দিয়ে করেছি। আর দই আছে, পেঁয়াজ আর রসুন পেস্ট। হ্যাঁ ওটা তো আছে। সত্যি সুন্দর, আগেই খেয়েছিলাম। আজকে অনেক হ্যাপি। চলো, বলছে তো দই মাছ ভালো হয়েছে, ডালও ভালো হয়েছে। তো এই যে এবার আমিও খেয়ে নিই, আমারও খিদে পেয়ে গেছে। সেই সকালবেলায় 3টে লুচি খেয়েছিলাম, আর এখন তো 1টা বাজে। আমি একটু তাড়াতাড়ি খাই, আমি কেন, আমরা সবাই একটু তাড়াতাড়ি খাই। তো চলো খেয়ে নিই।